বিয়ে করে না তাহলে আমি ভাই 24-এ বিয়ে করব। তাহলে যদি বর যদি আমাদের সাথে না করতে বাবা আগে তো চাও জুটতো না, এখন কফি খাচ্ছিস, এইরকম কথা শুনি আমি। কমেন্ট বক্স অন মানে তোমার যা ইচ্ছা তাই তুমি বলতে পারো না। আর কমেন্ট আমি অন করে রেখেছি, আমি ভিডিও বানাচ্ছি বলে এটাও নয় যে আমি যা ইচ্ছা তাই তোমার মুখে শুনবো। অনেকেই কোশ্চেন করে আমার মা কেন আমাদের সাথে থাকে না। আমি খাবো না। আরে বন্ধু নাও, রাগ করো না। বুনু দিদি হাতে পাই যাই। আরে বন্ধু নাও। Hey guys, good morning and welcome back to my channel Journey Vlogs. সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই চ্যানেলে আমার এটা হয়তো সেকেন্ড নাম্বার ব্লগস। আমাদের আজকে আছে পিকনিক। আজকে হচ্ছে সানডে 7th of January। আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে না, কি বলবো। না মাথায় ঘুম হয়নি, জাস্ট নর্মালি ইচিং করলাম। এত পরিমাণে ঘুম পাচ্ছে না, বেলা বাজে পুরোপুরি 10টা, বাট বাইরের ওয়েদারটা এখন তোমাদের একটু দেখাই। দিস ইজ আ কন্ডিশন অ্যাট 10 AM। সকাল 10টার সময় এইরকম অবস্থা, বুঝতে পারছো, কুয়াশার। দেখো সোয়েটারটা পরে নিয়েছি কারণ একটু একটু ঠান্ডা লাগছে, আর জাস্ট ঘুম থেকে উঠলাম তো সেই জন্য। আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। এবার আমাদের টাইম ছিল 10টার সময় ওখানে পৌঁছে যাওয়ার কথা, রাহুলদাও আমাকে বললো, বাট আমি 10টা এখন বাজে পুরোপুরি, জানি না কখন আমি বেরোতে পারবো। মিনমাকে কল করলাম, মিনমা বললো আমি বেরোচ্ছি। হ্যাঁ হয়তো আমারই লেট হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এই ইয়ার বলো আগের ইয়ারের বলো ফার্স্ট পিকনিক। আগের বছর 2022-এর 31st পিকনিক হয়েছিল, 2023-এ কোনো রকম পিকনিক হয়নি। অ্যান্ড এটা হচ্ছে 2024-এর 7ই জানুয়ারি একটা পিকনিক হচ্ছে। অনেকদিন ধরে ভাবছি এই বেড কাভারটা চেঞ্জ করব, বাট আজকেই সেটা মনে হচ্ছিল আরও বেশি করে, কিন্তু আজকে তো আমার কাছে টাইম নেই, তো এইটা কালকে আমি চেঞ্জ করার চেষ্টা করব। ভীষণ ডাউটে আছি কি পরবো করে। কালকে ওই বাড়ি থেকে এক ট্রলি নিয়ে এসেছি, জাস্ট লুক অ্যাট দিস, কি অবস্থা। নিচেরগুলো সব ধুতে হবে, এগুলো সব ধুতে হবে, কারণ একবারের পরে জামা আমি পরি না, আমার মনে হয় কারোরই পরা উচিত নয়, একবার সে নোংরা হোক বা নাই হোক। অ্যান্ড এখানে রয়েছে বাদবাকিগুলো, এখানে রয়েছে চুড়িদার, আর তার ছাড়া এক ট্রলি রয়েছে ওই পাশে, এর উপরেও রয়েছে আর এখানেও রয়েছে। আমি ভাবছি আমি এই ওয়ান পিসটা পরবো কিনা, বাট যা ঠান্ডা পড়েছে ওয়ান পিস পরবো এটাই ভেবে পরছিলাম না। আর এটাও নতুন কেনা হয়েছে, এখনো পরিনি, কালকেই একবার ট্রায়াল দিয়েছিলাম, বাট এটা আমার একটু লুজ হচ্ছে, সেই জন্য আমি এটা নিয়ে ভাবছি না। হচ্ছে আমার একটা সঙ্গী, এটা দেখলে আমার ঠিকঠাক করে জল খাওয়া হয়, আদারওয়াইজ আমার জল খাওয়া একদমই হয় না, কারণ আগে আমি তাই করতাম, যখন ইচ্ছা হতো জল খেতাম, যখন ইচ্ছা হতো খেতাম না। বাট এটা দেখলে আমার মনে হয় যে না, এটা আমাকে খেয়ে শেষ করতে হবে। বড়সড় একটা ব্লান্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে আমি বুঝতেই পারিনি যে 10:30টার পরে 11:30টার পরে ট্রেন, মানে 1.5 ঘন্টা পরে ট্রেন। আমি ভেবেছি যে আমি 10:30টার ট্রেন তো পাবো না, আমি 11টার দিকে কোনো ট্রেনে যাবো, এখন দেখছি 11:41-এ ট্রেন। আমার পিকনিক স্পটে যেতে যেতে প্রায় 12টা থেকে 12:30। আর এই কোথাও যাওয়ার হলে আমার সেই দিনই ঠান্ডা লাগে, সর্দি হয়, আমার শরীর ম্যানম্যান করে। ম্যানম্যান মানে বোঝো তো, কিচ্ছু ইচ্ছা করে না। আজকেও সেম হচ্ছে, আমার আজকে যাওয়ার কথা আছে, আবার একটু পরেই না পুরো আমি তরতাজা হয়ে যাব। জাস্ট সকালবেলা কেন, আমাকে ঘুম থেকে ওঠার পরে গত 1 ঘন্টা প্রায় আমার এরকম শরীর এত ঝিমায় না, আমি জানি না এরকম কার কার হয়, কিন্তু আমার একটু বেশি হয় এরকম শরীর ঝিমায়। এখন স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপর রেডি হয়ে যেতে হবে, টাইম আছে হাতে 1 ঘন্টা। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা অনেকেই আছো যারা আমাকে মিনি ব্লগস থেকেই দেখো বা চেনো হয়তো, বা আগে হয়তো দেখেছো, সেইভাবে ভিডিও দেখতে না, কখনো হয়তো স্ক্রল করতে করতে দেখেছো। হয়তো তোমাদেরকে বলে রাখি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, একটা না আমাদের 3টে ইউটিউব চ্যানেল আছে। আমার এসআরকে সিস্টার একটা আছে, অ্যান্ড আমরা ইউটিউব প্রফেশনে আছি প্রায় বহু বছর না হলেও 4-5 বছরের কাছাকাছি, 2018 থেকে। আর আমি কাজ করছি 2020 থেকে। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল এসআরকে শঙ্করে না একটা শর্ট ফিল্ম আপলোড করেছে দাদা। আর আমাদের যে এসআরকে শঙ্কর চ্যানেলটা আছে সেটাতে ফার্স্টে তো প্র্যাঙ্ক শুট হতো, আমার দাদা প্র্যাঙ্ক করতো, বাট তারপর আস্তে আস্তে যখন দেখলো না এটা এখন আর হচ্ছে না, বা সেই রকমভাবে হয় না, মানুষ তো পরিবর্তন হয়, ঠিক সেই জিনিসটাই হয়েছে। তো তখন হচ্ছে ওটা বন্ধ করে দিয়ে প্রায় 1 বছর আমরা এই চ্যানেলটাতে কোনো রকম কাজ করিনি। দেন আবার এই কিছু মাস ধরে দাদা স্টার্ট করেছে নতুন শর্ট ফিল্ম। গতকাল একটা শর্ট ফিল্ম আপলোড করেছে যেখানে আমিও উপস্থিত ছিলাম, বাট আমি সেই শর্ট ফিল্মে ছিলাম না। মৌসুনি আইল্যান্ড আমার বাড়ির থেকে, মানে কলকাতা টু মৌসুনি আইল্যান্ড 102 কিলোমিটার, সেখানে গিয়ে মৌসুনি আইল্যান্ড আরও ভেতরে, আমি জাস্ট ওই নামখানা স্টেশনের ইটা জানি কিলোমিটারটা, তো সেটা বললাম।
প্রায় 110-220 আমরা ওখানে গিয়ে ভিডিও শ্যুট করেছি প্রায় 20 জন মানুষকে নিয়ে গিয়ে, যেখানে প্রচুর পরিশ্রম, প্রচুর পরিমাণে মাথার একটা প্রেশার, প্রচুর পরিমাণে মানি ইনভেস্ট, সমস্ত কিছুই হয়েছে। শুধুমাত্র তোমাদের দেখা বাকি আছে। কালকেই পোস্ট করেছে তোর কারণে পাগল, এতটা ইমোশনাল, এতটা লাভেবল, তোমরা না দেখলে না বুঝতে পারবে না। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো। মানে আমি লিটারেলি 3 বার দেখেছি, 3 বারই কেঁদেছি। দেখো, কান্নাটা এরকমই একটা জিনিস যেটা তুমি অ্যাবজর্ব করবে তখনই তোমার মন থেকে আসবে, আর তা নয় তোমাকে গ্লিসারিন ইউজ করতে হবে। তো এরকম একটা ব্যাপার। আমার মনে হয় না যে তোমরা কাদার জন্য দেখো, আমি জাস্ট বলতে চাইছি ভালো কাজ করেছে, সুন্দর একটা কাজ করেছে। আমার দাদা যখনই কোনো কিছু করতে চাই না, আমরা তখন ওকে বলি এটা কেন করছিস, এরকম করিস না, হ্যাঁ কি দরকার আছে। বাট লাস্টে দেখা যায় যে ও যেটা করছে না সেটাই সব থেকে ভালো জিনিস। আজকে ওকে যদি আমার মা একটা টাইমে ঝামেলা, অশান্তি, অনেক কিছু করে, ইভেন আমি পর্যন্ত যদি না বলতাম এরকম যে কি দরকার, কিনতে হবে না, 40,000 টাকা দিয়ে এখন ক্যামেরা কিনবি, এই করবি সেই করবি, সেই দিনও 40,000 টাকা ইনভেস্ট করেছিল বলেই কিন্তু আজকে এইরকম কয়েক লক্ষ টাকার একটা ফ্ল্যাট কিনতে পেরেছি। শুধু তো আর 40,000 নয়, হয় নানান ধরনের লাইফস্টাইল এরকম হয়েছে। অনেকেই আছে আমার আগের লাইফস্টাইল, আমি কিছু কথা বলি, অনেকেই আছে আমাদের আগের লাইফস্টাইলের জন্য আমাকে অনেক কিছু বলে। আমি তো একটাই কথা বলতে চাই যে আমি তোমাদের কি কখনো কিছু বলেছি? বলিনি। আমার মনে হয় না তোমরা এরকম যে আমি যে লাইফস্টাইলে ছিলাম সেইখানেই থাকি, কেউ থাকে না, হয় সে খারাপ হয় নয়তো সে ভালো হয়। তো ভগবানের কৃপায়, তোমাদের ভালোবাসায়, নিজের পরিশ্রমের ফলে আজকে আমি একটু ভালো জায়গায় এসেছি, আমরা প্রত্যেকে। বাট যখন 2-1 এরকম কমেন্ট করে না যে আগে তো এই হতো, আগে তো এইখানে ছিলিস, ওইখানে ছিলিস, খারাপ লাগে। আজকে এই বাড়িতে পর্যন্ত আমি নিচে বসে ভাত খাই, যখন আমি জিন্স পরে থাকি তখন আমি এই সোফায় বসে ভাত খাই, যখন আমি ওই বাড়িতে যাই তখন অনেকে থাকলেই নিচে মাটিতে বসেই আমরা মেঝেতে বসে ভাত খাই, আর যখন দেখি আমার বাড়িতে কেউ নেই, 2 জন আমরা 3 জন আছি, তখন আমরা টেবিলে বসে ডাইনিং টেবিলে খাই। তার মানে এটা নয় যখন আমি ডাইনিং টেবিলে খাচ্ছি দেখাচ্ছি মানে আমি ডাইনিং টেবিল ছাড়া আর খেতেই পারি না, এইরকম ব্যাপার আমি কখনো বলি না আর বলবো না। তারপর এরকমও আছে এই বাড়িতে সবকিছু গুছিয়ে রাখি বলে এই নয় যে আমি খুব অগোছালো বা ওই বাড়িতে কিছু গোছাই না, নানান কথা আছে। আমি তোমাদের এটাই বলতে চাই, মানুষ তো, মানুষ আস্তে আস্তে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জেস আসে, আর তোমরাও নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস আনো, যার কারণে কাউকে এই ধরনের কথা বলতে হয় না। দেখো না, আজকে একটা কথা বলি, কমেন্ট বক্স অন মানে তোমার যা ইচ্ছা তাই তুমি বলতে পারো না। আর কমেন্ট আমি অন করে রেখেছি, আমি ভিডিও বানাচ্ছি বলে এটাও নয় যে আমি যা ইচ্ছা তাই তোমার মুখে শুনবো। তুমি কি আমার জায়গায় এসে থাকো? থাকো না, আমিও তোমার জায়গায় থাকি না। তুমি তোমার জায়গা দিয়ে বক্তব্য দিচ্ছ, যেটুকু দেখছো ওইটুকু বলো, তার বাইরে কিছু বলতে যেও না, এটা শোভা পায় না। যাই না এই কথাগুলো কেন বললাম, আমার মনে হলো বলা, তাই তোমাদেরকে বললাম। আর এই চ্যানেলটা আমি অন করেছি শুধুমাত্র আমার লাইফস্টাইল, আমার দেখো এই যে চ্যানেলটা না, এই চ্যানেলটাতে আমি নিজে কাজ করি, সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি, নোংরামি করি না। সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি, লাইক আমি যদি ঘরেও ঝাড় দিই না, অনেকে আছে যে হাতে ঝাঁটা নিতে লজ্জা পায়। আমি তোমাদেরকে বলি, আমি ওয়াশরুম ক্লিন থেকে শুরু করে আমি ফ্লোর ক্লিন, আমি কিচেন ক্লিন, আমি সমস্ত কিছু করি। আমার লজ্জা লাগে না, কারণ আমার নিজের কাজটা আমার নিজের করতে ভীষণ ভালো লাগে। এই কথাগুলো আমি মিনি ব্লগসে তো বলতে পারি না, সেই জন্য বলি। অনেকে আছে যে এই যে আমি সকাল থেকে উঠে জাস্ট ব্রাশটা করে আমি এখানে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। এখানে যদি আমি একটু কফি নিতাম না, যদি আমি মিনি ব্লগস বা ব্লগসে বলতাম যে আমি সকালে উঠে কফি খাচ্ছি, বাবা আগে তো চাও জুটতো না, এখন কফি খাচ্ছিস, এইরকমও কথা শুনি আমি জানি না কেন বলে। আমার সেইটুকু ক্ষমতা আছে যে আমি কফি না, আমি ভালো 5 স্টার, আমি এখানে অনেক কিছু খেতে পারবো। আমি স্টারবাক্সে গিয়েও আমি সকাল বিকাল খেতে পারবো ঠাকুরের কৃপায়। আমি অহংকার করছি না, আমি জাস্ট বলছি। তো সেখানে আমি চাও খেতে পারি, আমি কফিও খেতে পারি, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা খাবে। এই হচ্ছে ব্যাপার। আমি নিজের কাজটা নিজে করতে ভীষণ ভালোবাসি, আমি নিজের মতন চলতেও খুব ভালোবাসি। হ্যাঁ, তার মানে এটা নয় যে সীমাদি কখনো খুব খারাপ জিনিস পড়েছে, নিজের মতন খুব খারাপভাবে চলছে, আমি চলি না, আমি পড়িও না, আমি চলিও না।
আমি খুব সোবার, আমি খুব ন্যাচারাল, আমি খুব মানে হয় না একটা এরকম থাকতেই পছন্দ করি। অনেকেই কোশ্চেন করে আমার মা কেন আমাদের সাথে থাকে না। আমার মা আমাদের সাথেই থাকে। জাস্ট এই বাড়িতে আমার ঠাকুর রয়েছে, গঞ্জু রয়েছে, অ্যান্ড আমার এই বাড়িতে না পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার থাকে। আমার মা ওই বাড়িটা পুরো সামলায়, আমি এই বাড়িটা পুরো সামলাই। এই পুরো বাড়িটা না আমার নিজের হাতে না সাজানো, নিজের হাতে দেখা, কোথায় কি হবে কোথায় কি হবে না, কোন কালারটা কোথায় হবে, সমস্ত কিছু আমার নিজের হাতে তৈরি করা। আমি তো সবসময় থাকবো না, কারণ আমি আর কয়েক বছর, তারপর তো আমি চলেই যাব। বাট যতদিন আছি আমি চাই আমার মতন করে এই বাড়িটাকে সাজিয়ে রাখতে। আমি এখনো পার মান্থ রেন্ট দিই, যে রেন্টে বলতে নেই একটা ভালো সংসার চলে যায়, সেই রেন্ট দিই একটা ফ্ল্যাটে। আর আমার যে এই বিল্ডিংয়ে তার 4 গুণ আমাকে মেনটেনেন্স দিতে হয়, তার 4 গুণ আমাকে কারেন্ট বিল দিতে হয়, সমস্ত কিছু করতে হয়। শুধু আমরা 2 ভাই বোন, আমি আর আমার দাদা। তো এত কিছু প্রেশার মাথায় নিয়ে, এত কিছু নিয়েও না, তোমাদের যখন এত ভালো একটা ভিডিও করে, তোমরা কি অনেকে আছে ক্যামেরা একটা ফটো তুলতে গেলে তারা জামা চেঞ্জ করো, তারা এই করো, কিন্তু আমাদের কি বলো তো, আমি নাইটি পরে থাকলেও আমি করি, আমি এই ড্রেস পরে আছি এতেও করছি, আমি ভালো ড্রেস পরে থাকলেও ভিডিও করি। বাট আমার কি বলো তো ব্যাপারটা, আমাকে করতে হবে কাজ, ভিডিও করতে হবে, এটা হচ্ছে আমার ব্যাপার। এবার যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এত কিছুর পরেও আমাদের না ওইটা নেই যে আমার মা ওই বাড়িতে থাকে, এই বাড়িতে মা ওইখানে রান্না বান্না সমস্ত কিছু করে, মা ওখানে কাজ করে, মা রান্না করে, আমাদের খেতে দেয়, ঠাকুর পুজো দেয়। ওই বাড়িতে আমাদের শ্যুটস হয়, এই বাড়িতে শ্যুট হয়। তো দুটো বাড়ি আমাদের সমানভাবে মেনটেন করতে হয়। সেই জন্য আমরা মা ওই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকি। আর আমার দাদা, আমি ওই বাড়িতে যাই খেতে, আমি এখানে রান্নাবান্না কিছু করি না। মর্নিংয়ে যদি ভালো লাগে একটুখানি আমি ব্রেকফাস্টের জন্য কিছু বানাই। বাইরের খাবার অত খাই না আগের মতন, আগে যা খেতাম। তো ওই জন্য মাল্টিগ্রেন যা যা থাকে, কখনো খিচুড়ি বানাই, কখনো একটু ম্যাগি বানিয়ে খাই, কখনো একটু পাস্তা বানিয়ে খাই, আর চাটা তো আমার চলে। এই হচ্ছে ব্যাপার। চলো, অনেক কথা বলে ফেললাম, খারাপ লাগলে ক্ষমা করে দিও। আমি খারাপের বিশ্বাস করো কাউকে কিচ্ছু বলিনি, আমি জাস্ট সত্যি কথাগুলো বললাম। বিশ্বাস করে আমি কারোর খারাপ লাগবে এরকম কিচ্ছু বলিনি, আমি জাস্ট টেলিং আর ট্রু। আজকে আমাকে এখন রেডি হতে হবে, তারপরে যেতে হবে পিকনিকে। আমি এসেছিলাম মিতালি সংঘতে, এবার দত্তপুকুরে নেমে 2টো মিতালি সংঘ আছে, একটা সন্তোষপুর একটা চন্দ্রপুর। ঠিক আছে, আমরা চন্দ্রপুর মিতালি সংঘতে এসে দুজনে মিলে এখানে দাঁড়িয়ে আছি ঠায়। ঠিক আছে, এবার না আমাকে প্রথমে সন্তোষপুর বলেছিল, তখন আমি সন্তোষপুরের দিকে যাচ্ছিলাম। পরে যখন ও বললো মিতালি সংঘ, তখন আমি এই মিতালি সংঘতে এসে দাঁড়িয়েছিলাম। এবার এটা হচ্ছে চন্দ্রপুর মিতালি সংঘ, আর ওটা হচ্ছে সন্তোষপুর। এবার মিতালি সংঘ দুটোই, ওই জন্য দুটো গুলিয়ে আছে। চলো, অনেক কষ্ট হচ্ছে, তুমি তো একা হাঁটছো আর আমি এই যে ব্যাগ হাতে নিয়ে। ওকে গাইস, আমরা চলে এসেছি পিকনিক স্পটে। আর আমি তোমাদের তো বললাম তখন যে আমরা চন্দ্রপুর গেছিলাম, আমরা সন্তোষপুর চলে এসেছি। এসে আমি কফি নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছি এখানে চিকেন পকোড়া। না, আমি রাগ করেছি, আমার রাগ ভাঙাতে হবে, কিছু করার নেই। আমার রাগ ভাঙাতে হবে, কিছু করার নেই। আচ্ছা নাও বনু, বনু নাও। আমি খাবো না। আরে বনু নাও, রাগ করো না। বনু দিদি হাতে পাই যাই। আরে বনু নাও, আরে বনু প্লিজ, বনু আরে নাও। তুমি আমাকে কেন ভিডিও করে দিচ্ছ না? ওকে গাইস, আমি এখানে রিলস বানাচ্ছি, অনেকের সাথে রিলস বানিয়েছি, এবং দিদির সাথে আছি। দিয়া তুমি দিয়া বলেই ডাকো। না 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 না, বিবাহিত মানে আমার থেকে বড়। চলো চলো, কেমন আছো? একদম ভালো নেই। ভালো নেই? তোমরা এত লেটে এসছো, কি করে ভালো থাকবো? তুমি মিতালি সংঘ বলেছে, আমার মাথায় মিতালি সংঘই ক্যাচ করেছে। আমি আর কোথাও যাইনি, মিতালি সংঘ চলে গেছি। একটা চন্দ্রপুর একটা সন্তোষপুর। আমি কি করে জানবো এখানে 2টো মিতালি সংঘ আছে? আর এই যে এখানকার ছেলে না। হ্যাঁ, সেই আমি যদিও এখানে মেয়ে কম বেশি আমার কাছে রয়েছে, মানে আমি একটা একটুখানি মেয়ে। তোমরা অনেকে ভাবো আমি এত দাব্বু একটা, কিন্তু না, আমিও একটুখানি মাত্র 42-44 কেজি হয়ে তার এসে বসেছি আর একজন। অনেকক্ষণ ধরে, কিন্তু অনেক শর্ট ফিল্ম দেখা হয়ে গেল। হ্যাঁ, শর্ট ফিল্ম দেখা হয়ে গেল। এখানে আছে প্রিয়াঙ্কা। হ্যালো, ওদের সাথে আমার ফার্স্ট দেখা হচ্ছে। আর এখানে এসে, আচ্ছা মেয়েদের মাঝখানে তুমি কি করছো? তুমি জানো কি তোমার বউ যদি তাকে তোমার পিঠে ধোলাই পড়বে? আর এখানে আছে দিদি। কেমন আছো দিদি? খুব ভালো আছো দিদি? খুব মিষ্টি। আর এখানে আছে আরেকটা সুন্দরী দিদি, ভীষণ কিউট দেখতে। আমি কিউট কোথায়? তুমি আর আমি কিউট না, তুমি আর আমি ঝগড়ুটে। গলা ভাই অন্য লেভেলের গলা একদম। আমার তো গলা চিল্লাতে চিল্লাতে ভেঙে গেছে। তোমরা একটা কাজ করো, ওই একটা তো অনেক কম্পিটিশন করো, আমি চাই একটা ঝগড়া করো, আমি আর সীমা গিয়ে ফার্স্ট প্রাইজ। না চিল্লাতেও পারো, একটা থার্মোমিটার রেখে দুজন আবার
চিল্লানো, যত চিল্লাবি তত ভিডিও ভাইরাল, বুঝলি? শুধু হ্যাঁ তানিয়া, তুমি ইউটিউব ফেসবুক থেকে এত টাকা পাও, তোমার 10খানা ফ্লাইট আছে, 20খানা বিল্ডিং আছে। এ কম বলে ফেলছে, দেখ না বলেছিলেন অ্যানিমাল মুভিটাই বানিয়েছে। এত টাকা, এক সেকেন্ড শোন, এত টাকা পাই বলে ওই যে সব দেখো কত সুন্দর সুন্দর বাইক গাড়ি নিয়ে এসেছে। আমি বনগালা কলে এসেছি, ও অটো দেখো কত টাকা পাই, তাহলে ভাবো তোমরা। আর তোমরা বাবা আমাদের টাকা রাখার জায়গা নেই, নেই, সত্যি নেই। চলো অনেকে আছে আজকে পিকনিক স্পটে, সব দেখানো হবে, ছড়িয়ে ছিটিয়ে গেছে। চলো টাটা, একটা গ্রুপ হয়ে গিয়েছে। কে দেখো পুরো ফাঁকা। আরে খেতে হবে তো, আসো। খিচুড়ি খেতে ডাকছে সবাইকে, খিচুড়ি খেতে ডাকছে, খিচুড়ি দেবে, খিচুড়ি দেবে। আসতে সবাই খেতে চলে আসছে, সবাই শুনতে পেয়েছে। যাই হোক, এবার আমাদের দুপুরের লাঞ্চ হবে। কেমন আছো? ও নালে মুখের উপরে কেমন আছো? হ্যাঁ ভয় পাচ্ছে কেন জানি না। ওই যে ছবি তুলতে যাচ্ছে, আমি না ওর পাশে দাঁড়াবো না। আমি যখন ওই সোনাইকে আমার সাইডে নিয়ে আমি একটা বাচ্চাকে নিয়েছি বাসে, সীমা কেউ না বুঝুক, সীমা বুঝতে পারে যে কেন দাঁড়ায় না, ইয়ে আমি খুব ভালোভাবে বুঝতে পারি, ভালো বোঝে। একদম। তোমার পাশে দাঁড়াবে? এই শোনাই দাঁড়াও তো, দাঁড়াও। অসুবিধা নেই, একটুখানি। ব্যাপারটা হচ্ছে আমাদের সোনাই এত লম্বা চওড়া না, এত আমার বয়স হবে কিন্তু কেউ বুঝতে পারবে এই ঠিক প্লাস পয়েন্ট এটা। না। তাহলে কি আমাদের বয়স হলে লম্বার জন্য বুঝে যাবে? এটাও কিন্তু বাবার বিশ্বাস। আমার একটা মাইনাস পয়েন্ট আছে পুজো হয়ে যাবে। চলো, এ তোমার বর খেতে ডাকছে মাইকে। মানে সবাইকে খাইয়ে দিয়ে এক্সট্রা রেখে দিচ্ছি ওগুলো আমরা। আচ্ছা 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 চলো। আচ্ছা চলো, এবার এই যে 7 তারিখে পিকনিক হলো, নেক্সট ইয়ার কবে পিকনিক হচ্ছে? এখন ঠিক আছে, হ্যাঁ নেক্সট ইয়ার। এবারই প্ল্যান হ্যাঁ কারণ সবাই যদি আবার ছুটকা হয়ে যায় তাই জন্য। হ্যাঁ হতেই পারে। যদি 25 তুমি বিয়ে করে না, তাহলে আমি ভাই 24-এ বিয়ে করব। যদি বর যদি আমাদের সাথে না করতে তো তখন বর তো বলতে পারে হবে না তোমার সাথে পিকনিক। দেখো প্র্যাঙ্ক করে নিলাম রাহুলদার সাথে। এখানে তো জামাই জামাই হচ্ছে, চলো। সকলে মিলে নাচ করছে ভাই, এদিকে এখন নাচ হচ্ছে, এদিকে নাচ করছে মেয়েরা, আর এই সাইডে ছেলেরা নাচ করছে। ছেলেরা 4 জন মতো নাচ করছে, 4-5 জনের, মেয়েরা সকলে নাচ করছে। একটা বাচ্চা মেয়ের কাছ দিয়ে এই মেয়েটা এত কষ্ট করে নিয়ে ঘুরে বেড়ালো, সবাই কালকে সন্ধ্যা 6:30 নাগাদ বাড়ি চলে এসেছিলাম, বাট গাইস আমার কথা শুনে বুঝতে পারছো এতটা পরিমাণে রাত্রেবেলা ঠান্ডা লেগেছে না হঠাৎ করেই, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল, আমি অল্প একটু কোক খেয়েছিলাম, আর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে কারণে আমার জ্বর এসেছে রাত্রেবেলা, নাকটা পুরো বন্ধ হয়ে। চলো এখন বাজে প্রায় 11:30 মতন, ভিডিওটা শেষ করছি, এডিটিং জাস্ট কমপ্লিট হলো, দেখছি যে এই আউটরো দেওয়া হয়নি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড নেক্সট কোন ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ফার্স্ট ব্লগ কেমন লাগলো জানিও, কিন্তু তোমাদের রিকোয়েস্টেই মিনি ব্লগসে আমি বলেছিলাম কি কোনটা দেখতে চাও, সবাই কিন্তু বলেছে আমরা হচ্ছে পিকনিক ব্লগ দেখতে চাই, সেই জন্য পিকনিকটাই পোস্ট করলাম। তোমরা কিন্তু নেক্সট জানিও কোনটা পোস্ট করবো, হোম ট্যুর নাকি আদার্স কোনো ভিডিও। ওকে।